হ্যালো এভরিওয়ান, আজকে 25 নভেম্বর 2024। আর আজকে আমি, মা, বাপি তিনজন মিলে চলেছি প্রিয় গোপাল বিষয়ীতে। প্রিয় গোপাল বিষয়ের শাড়ির কালেকশন তো আমরা সবাই জানি, এবং আমি যবে থেকে ঠিক করেছি যে আমি বিয়েতে বেনারসি পরবো, সেই দিন থেকে আমার মাথাতে একটা নামই ঘুরছে, সেটা হলো প্রিয় গোপাল বিষয়। তো যাই হোক, আমাকে আপাতত এই দুটো বেনারসি দেওয়া হয়েছে চুজ করার জন্য। একটাতে নর্মাল যেমন কাজ সেরকম আছে, বাট আর একটাতে পাটলি পাল্লু আছে। বাট পাটলি পাল্লু আমার মায়েরও খুব একটা ভাল লাগে না, আর আমার শাড়ি নিয়ে সেরকম কোনো আইডিয়া নেই, তো স্বাভাবিকভাবেই মার ওপিনিয়নের সাথেই আমাকে যেতে হলো। বাট পার্সোনালি আমার যে শাড়িটা আমি নিয়েছি সেই শাড়িটা আমার পছন্দ হয়েছে, এবং পাটলি পাল্লু আমার যে ভীষণ ভাল লাগে, আমি যেহেতু শাড়ি খুব একটা পরি না, তো আমি জানি না যেটা হয় আর কি। তো যাই হোক, সেখান থেকে আমরা কী করবো সেটা আস্তে আস্তে দেখাবো। এবার পালা অবশ্যই ওড়নার। আমি চেয়েছিলাম যে ওড়নাটা খুব সিম্পল কাজের মধ্যে হোক, ইয়েট একটুখানি লম্বা হোক, যে ভেলটা হয় সেটা একটু লম্বা হোক। বাট ন্যাচারালি বাঙালিদের ওই অত লম্বা ওড়না থাকে না, তো মোটামুটি একটা বড় ওড়নাই নিলাম। বাট আমার একটুখানি আরও বড়, যেটা মাটিতে অবধি গড়াবে, সেটুকু আমার পছন্দ ছিল। আর ওড়নাটা ভীষণ সিম্পল কাজের মধ্যে হয়েছে, কিন্তু খুব গর্জিয়াস হয়েছে, তো সেটা আমার খুব ভালো লেগেছে। এবার চলে এসেছি বাকি শাড়িগুলো নেওয়ার জন্য। এই যে নীল রঙের শাড়িটা, এটা আর্নি সিল্ক। আমি আর্নি সিল্ক নিইনি। আমি যে শাড়িগুলো নিয়েছি সেগুলো পরে আমি বাড়িতে এসে দেখলাম যে মোটামুটি একটু প্যাস্টেল শেডেরই হয়ে গেছে। আমার বেশ ভালো লেগেছে, একটুখানি আরও একটু ব্রাইট হতে হতো, বাট প্যাস্টেল শেডের মধ্যে ব্রাইটনেস যথেষ্টই আছে। আমি যে টিপিক্যাল যে কালারগুলো হয়, হলুদ, নীল, এইগুলো বাদ দিয়ে আমি নিতে চেয়েছি। তো যাই হোক, এখন এটা দেখানো হচ্ছে মায়ের গরদের শাড়ি। মা গরদের শাড়ি পরবে বলে ঠিক করেছে, একটা ট্র্যাডিশনাল কিছু পরবে বলে ঠিক করেছে। আর গরদের থেকে বাঙালিদের ট্র্যাডিশনাল কী হয়, তো একদম যেটা টিপিক্যালি যেটা গরদের শাড়ি, সেটা আমরা নিলাম। তো এখন আমরা চলে এসেছি মেহেন্দিতে। আমি লেহেঙ্গা পরবো, বাট ফার্স্টে ঠিক ছিল যে মেহেন্দিতে আমি সারারা পরবো, কিন্তু পরে আমি একদম যেটা ন্যাচারাল অপশন সেখানেই চলে গেছি, সেটা লেহেঙ্গা। আর লেহেঙ্গাতে আমি লেহেঙ্গাতেও আমি খুব কি বলে ওটাকে, খুব যে টিপিক্যাল কালারগুলো হয় সেটা বাদ দিয়ে আমি নিয়েছি। লেহেঙ্গাতে আমি একদম অ্যাশ কালারের একটা লেহেঙ্গা নিয়েছি, অ্যান্ড সেটা ওই মেহেন্দির দিনকেই হয়তো পরিষ্কার বোঝানো যাবে, এখন হয়তো আপনারা বুঝবে অন্যও না। তো যাই হোক, এইটা আমরা নিয়েছি, এটা আমাদের প্রত্যেকেরই পছন্দ হয়েছে, বাট কালারটা খুব টিপিক্যাল কালার নয়, একদমই অন্য রকমের কালার, এবং সেটা এই কালারটা খুব যে চলে সেটাও নয়। তো স্লেট কালার বলে এটাকে, হয়তো স্লেট বা অ্যাশ ওরকম টাইপের। তো এটা আমি পছন্দ করেছি। বাপির পাঞ্জাবি এবং ধুতিটাও আমরা প্রিয়গোপাল বিষয় থেকে নিয়েছি। আমার পছন্দ হয়ে গেছিলো, আমাদের তিনজনেরই পছন্দ হয়ে গিয়েছিল। আকাশের জন্য আমি যে পাঞ্জাবির স্টাইলটা খুঁজছি সেটা প্রিয়গোপাল বিষয়তে নেই, সেটার জন্য আরেকদিনকে গড়িয়াহাট যেতে হবে। তো যাই হোক, বাপিরটা হয়ে গেছে আপাতত, মায়েরও হয়ে গেছে, একমাত্র আকাশ আর ভাইয়েরটাই বাকি আছে। তো যাই হোক, এরপর আমরা চলে গেলাম কালিকা হিন্দু হোটেলে।
পার্সোনালি এই হোটেলটা শুধু আমার নয়, আমাদের প্রত্যেকের ভীষণ ভালো লেগেছে। মানে একদম বড় বাজারের ভিতর, আর প্রচণ্ড পরিষ্কার আর প্রচণ্ড টেস্টি খাবার। আর এখানকার যেটা ইউএসপি সেটা হলো যে এরা কাঁসার থালার ওপর কলা পাতা দেয়, মানে একদম 16 আনা বাঙালি আনা যেটাকে বলে সেটা কিন্তু এখানে সার্ভ করা হয়। ভীষণ ভালো আমার লেগেছে। আমার তো মনে হচ্ছে যে আমি একদিনকে শুধুমাত্রই এখানে খেতে যাব, কেনাকাটা না করি। তো যাই হোক, আমাদের যে আজকের দিনটা এভাবেই আস্তে আস্তে শেষ হলো। আমরা 4:52 কি 25-এর একটা ট্রেন ধরেছি। আমি যেহেতু বহুদিন পর রেকর্ড করছি আমি ভুলে গেছি। 4:25-এর ট্রেন ধরে বাড়ি চলে এসেছি। আজকে বাড়িতে এসে আমার পড়াতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, কারণ মানে সকাল থেকে চলছে বিষয়টা। কিন্তু আজকে যেহেতু আজকে মৈনাককে পড়াতে যেতে হলো, তার কারণ হচ্ছে যে আগামীকাল মানে মঙ্গলবার দিনকে মৈনাকের ইংরাজি পরীক্ষা, তো সেখানে যেতে হলো। তো এইভাবে আজকের দিনটা কাটলো।